সমান দোষে দোষী। তাই ভয় শূন্য চিত্তে উচ্চ শিরে যেন অন্যায়ের মোকাবিলা করতে পারি, ন্যায়ের স্বর্গে ভারতবর্ষকে জাগরিত করতে পারি। ঈশ্বরের ভাষায় কবির নিকট প্রার্থনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারে মরু বালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাহি গ্রাসী। পৌরুষের করেনি শতধা, নিত্য যেতা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। কবি সব সময় মানবজাতির মুক্তি ও স্বাধীনতার উপর গুরুত্ব দিয়েছেন। সমাজের প্রচলিত সংস্কার ও অন্ধবিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে নতুন চিন্তা ও দর্শনকে করেছেন আহ্বান। কবির কবিতা প্রশ্ন তাই আজ আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন করে। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমার সুধায় অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো?